আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। সো আমরা ক্রিপ্টো মার্কেটে আজকে ছোটখাটো একটু আপডেট নেব এবং সেই সঙ্গে আমরা এটা বোঝার চেষ্টা করব যে মার্কেট এখান থেকে কোন দিকে যেতে পারে, এবং সেই সঙ্গে আপনাদেরকে এটাও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব যে বর্তমানে আমাদের যে টোকেনগুলো হোল্ডিংয়ে আছে, অর্থাৎ অলস কয়েন যেগুলো আমাদের হোল্ডিংয়ে আছে, সুই, অ্যাপটোস, নেয়ার, এই টোকেনগুলো আছে, এই টোকেনগুলো আমাদের বর্তমান যে পজিশনে আছে এখান থেকে সেল দেওয়া উচিত হবে কিনা, বা ভবিষ্যতে মার্কেট কি এখান থেকে আরও ডাউনে যাবে নাকি উপরে উপরে যাবে। সো আপনারা যদি এই ভিডিওটা আজকে কন্টিনিউ করেন তাহলে এই কনফিউশনগুলো আশা করতেছি ক্লিয়ার হতে পারবেন এবং আপনারা একটা ভালো ডিসিশনে পৌঁছাতে পারবেন। সো মূল ভিডিও শুরু করার আগে বলে নিতে হচ্ছে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। সো চলুন তাহলে আর কোনো কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। সো আমরা যদি প্রথমত এখানে কয়েন মার্কেট ক্যাপে চলে আসি তাহলে আপনি দেখতে পারবেন বর্তমানে আমাদের এখানে ক্রিপ্টো মার্কেট ক্যাপ দেখা যাচ্ছে কত, 3.24 ট্রিলিয়ন। তো এটা কিন্তু মোটেও খুব খারাপ একটা অ্যামাউন্ট না, বর্তমানে একটা স্মার্ট পজিশনে কিন্তু ক্রিপ্টো মার্কেট আছে। আর যদি আপনি এখানে ফেয়ার অ্যান্ড গ্রিডের ইন্ডেক্সটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ফেয়ার অ্যান্ড গ্রিডের ইন্ডেক্স কিন্তু এখন বর্তমানে নিউট্রাল আছে। আর এই নিউট্রাল কিন্তু আমরা অনেকদিন কিন্তু দেখতে পারি নাই, কিছুদিন আগেও কিন্তু আমাদের এখানে এক্সট্রিম ফেয়ারে ছিল, যেটা খুবই নেগেটিভ একটা ব্যাপার ছিল মার্কেটের জন্য। এবং আমি বলবো এটা খুবই ভয়ানক একটা পজিশনে ছিল মার্কেট। মার্কেট যে পজিশনে ছিল ওখান থেকে যদি আরেকটু ডাউনে যেত তাহলে আমি বলবো অলস কয়েন যেগুলো ছিল সেগুলো প্রায় নাই হয়ে যেত। সো মার্কেট কিছুটা হলেও রিকভার করছে, তো আমরা এগুলো পরবর্তীতে টেকনিক্যালি আলোচনা করব। সো এখন দেখুন, বর্তমানে আমরা যদি বিটকয়েনের প্রাইজের মধ্যে চলে আসি তাহলে আপনারা দেখতে পারবেন এর আগেও কিন্তু আমি এই চার্টটা আপনাদেরকে দেখিয়েছি। সো এখানে বিটকয়েনের যে পজিশনটা ছিল, বিটকয়েনের যে চার্ট ছিল, বিটকয়েন এখান থেকে শুরু করে বিটকয়েনের যে 2 বছরের রেকর্ড ভেঙে বিটকয়েনের যে ট্রেন্ড লাইন ছিল এই ট্রেন্ড লাইন ভেঙে কিন্তু বিটকয়েন এখানে কিন্তু ব্রেক দিয়ে একবার নিচে চলে আসে। নিচে আসার পরে এখানে দেখুন 80,000 পর্যন্ত চলে আসছিল। দেন পরবর্তীতে বিটকয়েন এখান থেকে কিছুটা রিকভার করছে এবং কিছুটা আপ ট্রেন্ডের দিকে যাওয়া শুরু করছে। সো আপনারা যদি এখানে দেখেন বিটকয়েনের বর্তমান যে পজিশন রয়েছে সেটা এখন বর্তমানে 95,000-এর আশেপাশে কিন্তু ঘুরঘুর করতেছে। সো আমরা যদি এখানে একটু স্কেল দিয়ে দেখি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন বর্তমানে এই যে পজিশনটা আছে যেখানে বিটকয়েন আসছিল সেখান থেকে কিন্তু বিটকয়েন এখন বর্তমানে কত, প্রায় 20%-এর উপরে কিন্তু পাম্প করছে। পাম্প করে বর্তমানে বিটকয়েন একটু স্থিতিশীল অবস্থায় কিন্তু আছে এবং এখানে যে সাপোর্ট জোনটা আপনারা দেখতে পাচ্ছেন এই পজিশনে কিন্তু চলে গিয়েছে। সো সেই যে সাপোর্ট জোন আপনারা দেখতে দেখতে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা যদি বিটকয়েন হোল্ড করতে চায় বা এটা যদি আপনাদের হচ্ছে সাস্টেইন করতে চায় তাহলে কিন্তু এই যে সাপোর্টটা আছে এর উপরে কিন্তু এখানে হচ্ছে উইকলি ক্যান্ডেল যেটা আছে সেটা কিন্তু ক্লোজ দিতে হবে। সো উইকলি ক্যান্ডেল ক্লোজ দিতে দেখুন এখানে কিন্তু একদিন 6 ঘন্টা এখনো বাকি আছে। সো অর্থাৎ আমি ভিডিওটা যেহেতু আগামীকালকে পোস্ট করব, এখন আপনারা বর্তমানে যেহেতু দেখতেছেন, সো আপনারা ইতিমধ্যে চেক করে দেখবেন যে বিটকয়েনের যে প্রাইসটা আছে সেটা আসলে এই যে উইকলি যে ক্যান্ডেলটা আছে সেটা উপরে ক্লোজ দিয়েছে কিনা। যদি এই লেভেলের উপরে ক্লোজ দেয় তাহলে আপনারা বুঝতে পারবেন মার্কেট কিন্তু পজিটিভ। সো বিটকয়েনের চার্ট নিয়ে খুব বেশি কিছু দেখানোর নাই, কারণ এই চার্টটা নিয়ে আমি এর আগে আপনাদেরকে বলেছি। তো আমরা যদি এখান থেকে ইথিরিয়ামের চার্টের মধ্যে চলে যাই তাহলে আপনি দেখতে পারবেন ইথিরিয়ামের যে বর্তমান যে পজিশনটা আছে এটা হচ্ছে এখন 3,316 বা এর আশেপাশে কিন্তু এখানে ঘোরাঘুরি করতেছে। এটা বর্তমানে আমরা উইকলি টাইম ফ্রেমের মধ্যে আছি। আর ইথিরিয়ামের এখানে যে সাপোর্ট জোনটা দেখতে পাচ্ছেন, যেটা 2,900 থেকে 3,000, এই লেভেলটা কিন্তু খুব ভালোভাবে ইথিরিয়াম কিন্তু এখানে সাপোর্ট করতেছে। তো এখানে যে কয়বারই কিন্তু আসতেছে ইথিরিয়াম কিন্তু সাপোর্ট পেয়ে আবার উপরের দিকে চলে যাচ্ছে। তো এটা কিন্তু খুব ভালো একটা সাপোর্ট লেভেল ইথিরিয়ামের জন্য। তো এখানে যে কয়বারই এই যে মার্কেটে এই সাপোর্ট লেভেলে আসতেছে তখনই কিন্তু উপরের দিকে যাচ্ছে, আবার বাউন্স ব্যাক করতেছে। সো এটা মার্কেটের জন্য অনেক ভালো একটা পজিটিভ দিক আমি মনে করি। তো আপাতত দৃষ্টিতে আমরা যদি দেখি তাহলে বর্তমানে ইথিরিয়ামের যে এই লেভেলটা আছে এই লেভেলটা ব্রেক করে নিচের দিকে আসা খুবই টাফ একটা ব্যাপার। সো যদি মার্কেটে আনএক্সপেক্টেড কোনো কিছু না হয়, যদি বড়সড় কোনো যুদ্ধ না লাগে অথবা খুবই নেগেটিভ কোনো নিউজ না আসে, তাহলে আমরা আশা করতেছি ইথিরিয়াম যে এখন বর্তমান পজিশনটা এখানে এই যে উপরের দিকে যাচ্ছে এটা এখান থেকে উপরের দিকে যাবে। আর মার্কেটের মধ্যে অলস কয়েনের মুভমেন্ট কেমন হবে সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করবে ইথিরিয়ামের ওপর। ইথিরিয়াম পাম্প না হলে কিন্তু আমরা জানি যে ইথিরিয়াম যদি পাম্প না করে তাহলে কিন্তু অলস কয়েন কিন্তু পাম্প করে না। সো আমরা অলস কয়েনে যাবো, অলস কয়েনে যাওয়ার আগে তার আগে আমরা হচ্ছে টোটাল যে ক্রিপ্টো মার্কেট ক্যাপ আছে এখানে যে অলস কয়েনের যে মার্কেট ক্যাপ আছে সেটা আমরা একটু দেখে নেব। তো এটা দেখার জন্য দেখুন আমরা চলে আসছি tradingview.com এর মধ্যে। তো এখানে আসা পরবর্তীতে এই চার্টটা কিন্তু আমি এর আগে আপনাদেরকে কয়েকবার দেখিয়েছি। তো দেখুন এখানে আসা পরবর্তীতে আপনারা দেখবেন বর্তমানে যে অলস কয়েনের যে মার্কেট ক্যাপ রয়েছে সেটা এখন এখানে শো করতেছে 220 বিলিয়ন, অর্থাৎ আপনি 220-21 বিলিয়নের আশেপাশে কিন্তু এটা ঘুরতেছে। তো এর আগে যখন কিছুদিন আগে মার্কেটের কন্ডিশন ভালো ছিল সেই সময় কিন্তু আপনারা দেখেছেন প্রায় সেপ্টেম্বর মাসের দিকে এখানে হচ্ছে আমরা যখন খুবই বুলিশ মুভমেন্টে ছিলাম, আমরা প্রত্যেকেই বলেছিলাম মার্কেটে বুল রান আসতেছে, বুল রান আসতেছে। সেই সময় ওই সময় এখানে ক্রিপ্টো মার্কেট ক্যাপ ছিল কত, 316 মিলিয়ন, সরি 316 বিলিয়ন। 316 বিলিয়ন থেকে দেখুন এক ধাক্কায় কিন্তু নেমে আমাদের বর্তমানে এসেছিল, তো সেই সময় কিন্তু এক ধাক্কায় নেমে এসেছিল 266 বিলিয়নে। তারপর কিন্তু পর্যায়ক্রমে দেখুন মার্কেট একবার নিচে থেকে এখন কিছুটা রিকভার করে 220 বিলিয়নের আশেপাশে রয়েছে।
আমি আপনাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি এবং বলেছি মার্কেটে আমাদের অলস কয়েন বা অলস সিজন আসবে কখন, যখন আমাদের এই যে টোটাল যে ক্রিপ্টো মার্কেট ক্যাপ আছে, সরি আমাদের যে টোটাল যে অলস কয়েনের মার্কেট ক্যাপ আছে, এটা আপনার 800 থেকে 900 বিলিয়নের কাছাকাছি যেতে হবে অথবা 1 ট্রিলিয়নের কাছাকাছি যেতে হবে। তাহলে আমাদের যে অলস কয়েনগুলো আছে, সুই, নেয়ার, অ্যাপটোস, এই যে টোকেনগুলো আছে, এগুলোর মধ্যে আমরা তখন খুব ভালো একটা মুভমেন্ট দেখতে পারবো এবং খুব ভালো একটা প্রাইস অ্যাকশন দেখতে পারবো। সো আশা করতেছি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা যদি এখন বর্তমানে এই যে নেয়ার টোকেনের চার্টের মধ্যে চলে আসি, তাহলে আপনারা দেখতে পারবেন বর্তমানে এখানে 1.786 বর্তমানে প্রাইস চলতেছে। তো কিছুদিন আগে আমি যখন ভিডিও মেক করছিলাম, ওই সময় আপনাদেরকে বলেছিলাম এই জোনটাতে কেনার জন্য 1.51, যে আমাদের $1.5 ছিল, এরকম আশেপাশে কিন্তু আপনাদেরকে আমি সাজেস্ট করেছিলাম টোকেনটা কেনার জন্য। আমি নর্মালি ওইভাবে কোনো সাজেস্ট করি না টোকেন, বা আমি নিজেও ওইভাবে বলি না, কারণ অলস কয়েনে বলুন অথবা হচ্ছে বড় বড় টোকেনের মধ্যেই বলুন, আপনি যখন ট্রেডিং মার্কেটে আসবেন, ট্রেডিং প্ল্যাটফর্মের মধ্যে ঢুকবেন, তখন আপনার নিজের ডিসিশন কিন্তু নিজেই নিতে হয়। সো আপনাদের রিকোয়েস্টের কারণে কিছু এখানে আমি হচ্ছে টোকেন সাজেস্ট করছিলাম, তার মধ্যে নেয়ার কয়েন ছিল একটা। আর বিশেষ করে অলস কয়েনগুলোর মধ্যে সাজেস্ট করার ওইভাবে কিছু নাই, কারণ নেয়ার, সুই, অ্যাপটোস, এই যে ঘরনার যে টোকেনগুলো আছে, আমরা XRP এই টোকেনগুলোই কিন্তু আমরা কিনি এবং এই টোকেনগুলোতেই কিন্তু আমরা বারবার কিন্তু ট্রেড করি। আমরা এই টোকেনগুলোই হোল্ড করি। এরকম আশেপাশে যে টোকেনগুলো আছে, এইগুলোই মূলত হচ্ছে ভালো যে মার্কেট ক্যাপের টোকেনগুলো আছে, এইগুলো নিয়ে কিন্তু আমরা সব বরাবরই ঘাটাঘাটি করি। সো এরকম যে টোকেনগুলো আছে, এইগুলো আপনি যে কোনো একটা কিনতে পারেন বা যে কোনো একটা নিতে পারেন। আপনার ওপি টোকেন আছে, লেয়ার টু যে প্রজেক্টগুলো আছে আপনার ইথেরিয়ামের আন্ডারে, তারপর আছে আপনার সোলানার আন্ডারে, এরকম অনেক টোকেন আছে যেগুলো আপনারা প্রত্যেকেই জানেন। তাই এখানে নতুন করে সাজেস্ট করার কিছু নেই। তো এখানে হচ্ছে কোশ্চেন যেটা মেইনলি, সেটা হচ্ছে কোন টোকেনটা আমাদেরকে দ্রুত রিটার্ন দেবে বা কোন টোকেনটার ভবিষ্যৎ অনেক ভালো, এইগুলো সম্পর্কে আমরা ডিসকাস করতে পারি এবং এগুলো আমরা বিশ্লেষণ করতে পারি। দ্যাটস ওয়াই আমি খুব বেশি ওইভাবে সাজেস্ট করি না। তো বরাবরই এই টোকেনগুলো বরাবরই আপনাদেরকে বলা হয়, পলিগন আছে, এআরবি আছে, অ্যাপটোস আছে। তো এই টোকেনগুলো আপনারা নিয়ে নিতে পারেন। তো ওই সময় যদি যারা আপনার কথা শুনেছেন বা নিয়েছেন, এখন বর্তমানে আপনারা কিন্তু 30% মতো কিন্তু বর্তমানে আপনারা আপে আছেন। আর সেই সঙ্গে আমি লাস্ট একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে আপনারা আপনাদের যে টোকেন, যেগুলো টোকেন কেনার পরবর্তীতে আপনাদের মার্কেট ডাউনে গিয়েছে, সেখান থেকে আপনারা কীভাবে রিকভার করবেন, এর একটা খুব ভালো বুদ্ধি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। সো যারা দেখেনি তারা অবশ্যই এই যে ভিডিওটা দেখবেন। স্পেশাল ট্রিক্স, লস কমিয়ে আনুন, এই দেখতে পাচ্ছেন 0%-এ। সো এইগুলো ট্রিক্স ইউজ করে আপনারা অনেকেই চাইলে হচ্ছে লস কমিয়ে নিয়ে আসতে পারতেন, যেটা মনে করি আমি অনেকটা সুযোগ অলরেডি চলে গিয়েছে। সো যাক, এখন বর্তমানে যেহেতু মার্কেটের কন্ডিশন আমাদের ভালো, তো আমি আপনাদেরকে লাস্ট যে কথাটা বলতে চাই যে অলস কয়েন যারা আমরা হোল্ডিং করতেছি, বর্তমানে আমরা কি করব। যারা আমরা এই যে এরকম পজিশনে টোকেনগুলো কিনেছিলাম, ধরুন এটা হচ্ছে আমার বর্তমানে নেয়ার কয়েন। নেয়ার কয়েন কিন্তু বর্তমানে অনেকেরই ওই সময় কিন্তু কেনা ছিল কখন, ধরেন আপনার $2.59, কেউ কিনছে আপনার $3 কাছাকাছি, এরকম আশেপাশে যারা কিনছে তারা কি করবে। নেয়ার কয়েন কিন্তু ডাউন দেওয়ার পরবর্তীতেও কিন্তু আপ দিয়ে আবারও আগের জায়গায় গিয়েছিল এবং সকলকেই কিন্তু সেল দেওয়ার একটা অনেক বড় সুযোগ দিয়েছিল। আমি মনে করি এখানে প্রত্যেকেই সেল দিয়ে দিয়েছে। তারপরেও যারা সেল দেয়নি তারা কিন্তু এখনো এখানে ফেসে আছে। তো আশা করতেছি যখন টোকেনটা আপ যাবে তখন আপনারা সেল দেবেন। তো এমন কথা হচ্ছে বর্তমানে যেহেতু মার্কেটের কন্ডিশন আমাদের ভালো হচ্ছে, আমাদের বর্তমানে দেখতে পাচ্ছেন বিটকয়েন যেটা আছে, বিটকয়েন কিন্তু কন্টিনিউয়াসলি এখানে উপরের দিকে যাচ্ছে। সেই সঙ্গে ইথিরিয়ামও কিন্তু এখানে ভালো একটা সাপোর্ট পেয়েছে। তো এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটাই আমরা এই মুহূর্তে বেশি দেখতেছি এবং বর্তমানে আমরা মার্কেটের যে পজিশন, সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে বুলিশ আছি। আর সেই সঙ্গে একটা চার্ট আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ইউএসডিটি ডমিনেন্সের চার্ট। এই যে আমি আপনাদেরকে বলেছিলাম ইউএসডিটি ডমিনেন্সের চার্ট, এই জায়গাটা কিন্তু খুব ভালো একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এই যে ইউএসডিটি ডমিনেন্সের যে চার্টটা আছে, এটা যতবারই এখানে যায় ততবারই কিন্তু নিচের দিকে চলে আসে। ঠিক একইভাবে আপনারা যদি এখানে দেখেন, দেখুন এখানেও কিন্তু খুব ভালো একটা বড় রকমের সাপোর্ট আবারও পেয়েছে এবং এখান থেকে ইউএসডিটি ডমিনেন্সের চার্ট কিন্তু নিচের দিকে নামতেছে। আর আমরা প্রত্যেকে জানি ইউএসডিটি ডমিনেন্সের চার্ট যখন নিচের দিকে নিচের দিকে নামবে, তখন কিন্তু আমাদের যে অলস কয়েন আছে এবং মার্কেট আছে, এটা কিন্তু উপরের দিকে যাবে, আমাদের টোকেনগুলো আপ হবে। কারণ যখন হচ্ছে ইউএসডিটি মানুষ সেল দেয়, সেল দিয়ে যখন কোনো টোকেন কেনে, তখন মূলত মার্কেট পাম্পে যায়। সো এটা অবশ্যই আমাদের মার্কেটের জন্য অনেক ভালো একটা গুড সাইন আমি মনে করি। সো সেই অনুপাতে এখন বর্তমানে আমরা বলতে পারি আমরা বর্তমানে এখানে বুলিশ মোডেই থাকতে পারি। আপাতত যাদের কাছে যে টোকেনগুলো আছে হোল্ড করতে থাকুন। যদি একবারই দেখেন যে বলে না আমার কাছে আর রাখা সম্ভব হচ্ছে না, তো তাহলে আপনারা চাইলে সেল দিয়ে দিতে পারেন। বাট আমি মনে করি যেহেতু মার্কেটের কন্ডিশন খুব খারাপ থেকে অনেক ভালো একটা পজিশনে গিয়েছে, মার্কেট সামনে আরও রিকভার করতে পারে এবং আমাদেরকে খুব ভালো একটা রিটার্ন দিতে পারে। তাই বর্তমানে আপনারা যারা টোকেনগুলো হোল্ড করতেছেন, আপনারা ধৈর্য ধরে টোকেনগুলো হোল্ড করতে থাকুন। আশা করতেছি ভবিষ্যতে আমরা এখান থেকে খুব বেশি দিন না হলেও আগামীতে হয়তো বা আমরা এখান থেকে প্রফিট নিয়ে আলটিমেটলি শেষ পর্যন্ত বের হতে পারবো।
সো আশা করতেছি বুঝতে পেরেছেন। তো এরপরেও যদি আপনাদের কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং সেই সঙ্গে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে মাস্ট বি জয়েন থাকবেন। এখানে সমস্ত প্রকার আপডেট সবার আগে শেয়ার করা হয়। সো ভালো থাকবেন সকলেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।